গজয় ভাই, আর আপনারা নোট করেন খাতায়, ঠিক আছে? প্রথম অবস্থা আপনাকে কথা বলবেন, আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? দেখবেন আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করি, ঠিক আছে? মার্কেটে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসগুলো। আর বর্তমানে আমাদের অ্যাডভান্স ক্লাসে মার্কেট সাইকেল কিভাবে চলে সেটা শিখবো, কিভাবে মার্কেট সাইকেল চলে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখি না, মার্কেট যখন কি ডাউন ট্রেন্ডে আসে, আসার পরে যখন দেখেন সাপোর্ট লেভেলে যখন ক্যান্ডেলটা ক্লোজ দেয়, ধরেন নিচে কোনো সাপোর্ট লেভেলই নাই, ধরেন নিচে কোনো সাপোর্ট লেভেল নেই, ডাউন ট্রেন্ড আসার পরে ধরেন এখান থেকে মার্কেটে কোনো একটা পিছনে কোনো একটা সাপোর্ট লেভেল আছে বা কোনো একটা ইস্যুর কারণে এখান থেকে মার্কেট ফলো করছে। হ্যাঁ, সাপোর্ট লেভেলের কারণেই ফলো করছে, ওকে মানেন। এখন আমরা সবসময় ধরে নেবো কি, এই যে মার্কেট যে তিনটা ক্যান্ডেল আসছে, কয়টা ক্যান্ডেল আসছে? তিনটা ডাউন ট্রেন্ড আসছে। এখন এইখানে তিনটা বা চারটা ধরতে পারবো, কয়টা? তিনটা বা চারটা ক্যান্ডেল ধরতে পারবো। আমাদের এই ক্যান্ডেলটা, এই তিনটা বা চারটা ক্যান্ডেলের নাম দিতে হবে কি? মোটিভ। আমাদের দেখতে হবে মার্কেটে কন্টিনিউ মার্কেটটা ডাউনে এখন এখানে চারটা ক্যান্ডেল হইতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু পাঁচটা হবে না। তিনটা বা চারটা, তিনটা বা চারটা, মনে রাখেন, তিনটা বা চারটা। এখন মনে করেন এখান থেকে মার্কেট রিভার্স করছে, মনে করেন এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। ওকে, এখন এইটাকে কি তার সাপোর্ট লেভেল ধরতে হবে না? মনে করেন এইটা হচ্ছে কি আমাদের মোটিভ। এখন ফার্স্ট অফ অল আমাদের যখন দেখবেন এখান থেকে যখন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হবে, এখান থেকে যখন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখন এইটাকে ধরতে হবে কাউন্টার। কারণ এই সেলার্স যদি কন্টিনিউ করতে চায়, যদি এখানে বাধা দিতে হয়, তাহলে তাদেরকে আটকাইতে হবে, কাদের? বায়ার্সদের আটকাইতে হবে। তাহলে আমাদের এখানে ফার্স্ট অফ অল আমাদের কি মোটিভ হয়ে গেছে, এখন কাউন্টার হয়েছে একটা ক্যান্ডেল। কিন্তু ফার্স্ট অফ অল আমাদের এখানে একদম মোস্ট অফ দ্য পয়েন্ট সেটা হচ্ছে কি, যে কাউন্টার রাখতে হবে কয়টা? দুইটা। কাউন্টার রাখতে হবে কয়টা ক্যান্ডেল? দুইটা। ধরেন আমার এখানে কাউন্টার দিয়ে দিয়েছে দুইটা ক্যান্ডেল। এখন মোটিভ কাউন্টার শেষ, মানে কাউন্টার আবার এই মোটিভ থেকে যাতে বেশি না হয়, মোটিভ থাকে যেতে বেশি না হয়, মোটিভ ধরতে হবে কয়টা? মোটিভ কাউন্টার ধরতে হবে কয়টা ক্যান্ডেল? দুইটা। আবার একটা কনসেপ্ট আছে, সেটা আবার পরবর্তীতে দেখা দিতেছি। আগে শিখতে হবে মোটিভ কয়টা ক্যান্ডেল ধরতে হবে? তিনটা বা চারটা। আর কাউন্টার ধরতে হবে কয়টা? একদম মনে করেন শিওর ভাবে ধরতে হবে কয়টা? দুইটা। এখন আরেকটা যদি হয় তাহলে বাদ, ঠিক আছে? তো কাউন্টার দিছে কয়টা ক্যান্ডেল? দুইটা। এখন লাস্ট রিপোর্ট এখান থেকে, এখন এই মোটিভ থেকে, এখন দেখেন কাউন্টার যে দিছে, মাথায় রাখেন কথাগুলা। প্রথম ছিল রেড ক্যান্ডেল কয়টা? তিনটা। এখানে কাউন্টার দিয়ে কারা কি করছে? মানে সেলারদের শক্তি মানে দুর্বল করছে, মানে ডিক্রিজ করছে যেটাকে বলে, মানে এটাকে বলে দুর্বল করেছে কারা? বায়ার্সরা। এখন আবার কি করছে? বায়ার্সরা দুইটা ক্যান্ডেল হওয়ার পরে কি করছে? সেলার্সরা আবার কন্টিনিউ করার জন্য চেষ্টা করছে। ধরেন আবার একটা রেড ক্যান্ডেল আসছে, ধরেন আর একটা ক্যান্ডেল আসছে, ধরেন সাপোজ, কিন্তু এখানে দুইটা ক্যান্ডেল হইতে হবে। কাউন্টার যেরকম দুইটা, মানে একদম কাউন্টার দুইটা হইতেই হবে, আর না হবে না। আর এই যে লাস্ট রিপোর্টে কয়টা ক্যান্ডেল থাকতে হবে? দুইটা বা একটা, একটা বা দুইটা। দেখেন মোটিভে কয়টা ক্যান্ডেল ছিল? তিনটা। এখন এইখানে যাওয়ার পর যদি দুইটা হয় ডাজন্ট ম্যাটার, যদি একটা হয় ডাজন্ট ম্যাটার, সমস্যা নাই। যদি আমাদের একটা ক্যান্ডেল দেয়, কয়টা ক্যান্ডেল? একটা বা দুইটা। এখন দেখেন এইখানে মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট আসছে, আসার পরে আবার সাপোর্ট লেভেল এসে ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে, এখন এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এখন একটা জিনিস দেখেন, প্রথম অবস্থা আমাদের কয়টা ক্যান্ডেল ছিল? তিনটা। প্রথম অবস্থা, এখন দেখেন প্রথম অবস্থা কয়টা ক্যান্ডেল ছিল? তিনটা। পর আবার বায়ার্সরা মানে কাউন্টার দিছে, মানে বায়ার্সরা এখানে এন্ট্রি নিছে, তার মানে এখন বায়ার্সের শক্তিতে আইসা পড়ছে। আবার সেলার্সরা কন্ট্রোলে আসছে, কিন্তু এখন দেখেন তিনটা থেকে কয়টা আসছে? দুইটা। দুইটা আসছে। যেটা দেখাইছি সেটা বলবেন, কয়টা আসছে? দুইটা। তার মানে কি আগের থেকে শক্তি এখন কমছে? জি ভাই, কমছে। আবার এখন বায়ার্সরা এন্ট্রি নিছে, তিনটা আছে। এখন আগে ছিল দুইটা, এখন হচ্ছে তিনটা, তার মানে কি বায়ার্সরা এন্ট্রি শুরু হয়ে গেছে। এখন আমি
এই যে দেখেন মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট হয়ে গেছে। তো লাস্ট রিপোর্ট হওয়ার পরে আমাদের বাকি কি নিউ মোটিভ। এই যে নিউ মোটিভ আসছে, নিউ মোটিভ আসার পরে এই সাথে সাথে আমি এই ক্যান্ডেলটা ট্রেড নিব। কোন ক্যান্ডেলের জন্য ট্রেড নিব আপে? এই ক্যান্ডেলটা। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এখন আবার দেখেন, তো প্রথম অবস্থা মোটিভ ধরতে হবে কয়টা ক্যান্ডেল? তিনটা বা চারটা? চারটা। পরবর্তীতে কাউন্টার দিতে হবে কয়টা ক্যান্ডেল? মিনিমাম দুইটা দুইটা। দিতেই হবে মাস্ট। দুইটা দিতে হবে, মাস্ট বি। এটা দুইটা দিতেই হবে, না হলে হবে না। লাস্ট এফোর্ট কয়টা ক্যান্ডেল হইতে হবে? একটা বা লাস্ট এফোর্ট, লাস্ট এফোর্ট মানে কয়টা দিতে হবে? একটা বা দুইটা ভাই। আচ্ছা, এখন দেখেন লাস্ট এফোর্ট যদি এখান থেকে আরেকটা ক্যান্ডেল দেয় বা আরেকটা দিছে, তার মানে কি মোটিভ আবার শুরু হয়ে গেছে না? এই যে মোটিভ শুরু হয়ে গেছে না আবার? জি ভাই। তার মানে আমার কি হইতে হবে? লাস্ট রিপোর্ট হইতে হবে মোটিভের থেকে কম হইতে হবে। এই যে মোটিভের থেকে কম হইতে হবে। এই যে মোটিভের থেকে কম হয়েছে দুইটা ক্যান্ডেল, এখন এখান থেকে নিউ মোটিভ শুরু হয়েছে। তার মানে কি আমাদের কনসেপ্ট সুন্দর মতো কাজ করতেছে, তার মানে আমি নেক্সট ক্যান্ডেল ট্রেড নিতে পারবো আপে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এভরিওয়ান সবাই ক্লিয়ার? জি ভাই। ভাই শেষ করিনি এখনো, মানে যতটুকু বলছি ততটুকু বুঝতে পারছেন? এখনো শেষ করিনি কনসেপ্ট। আমার একটা এখন না, পরে। জি। দেখেন আমাদের প্রথম অবস্থা ছিল কি, মোটিভ কাউন্টার ধরতে হবে একদম দুইটাই, 100% দুইটা ধরতে হবে। আর মোটিভ ধরতে হবে কয়টা? তিনটা বা চারটা। আর একটা যদি ধরেন তিনটা বা চারটা, ডাজন্ট ম্যাটার, কিন্তু কাউন্টার দুইটা ধরতেই হবে। ওকে, লাস্ট রিপোর্ট কয়টা ক্যান্ডেল ধরতে হবে? লাস্ট রিপোর্ট কয়টা ক্যান্ডেল ধরতে হবে? একটা বা দুইটা? ধরেন একটা দিছে। কথাগুলো এখন মনোযোগ দিয়ে একবার শুনেন। ধরেন এই যে লাস্ট রিপোর্ট দিছে, লাস্ট রিপোর্ট দেওয়ার পরে এখান থেকে নিউ মোটিভ শুরু হয়েছে। ধরেন নিউ মোটিভ শুরু হয়েছে, এই যে নিউ মোটিভ, সুন্দর মতো নিউ মোটিভ দিছে। এখন আমি যে নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিব, এখন এটা যে আগে যে নিতাম 70%, এখন আমাদের লাগবে কি 85%, 90% অ্যাকুরেসিতে। এই যে যেভাবে আছে এভাবে যদি নিয়ে আমি 70% এর উপরে ট্রেড নিতে পারবো, কিন্তু আমাদের আরো একটু অ্যাকুরেসিটা বাড়াতে হবে। এই ট্রেডটা কনফার্মেশন মানে শিওর শট হিসাবে 89%, 90% শিওর নিতে হবে আমাদের। দেখেন কিভাবে। ফার্স্ট অফ অল আমাদের যে মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট দিছে, এখন এখান থেকে যে নিউ মোটিভ শুরু হয়েছে, তাই না? নিউ মোটিভ শুরু হওয়ার পরে আমাদের এই নিউ মোটিভ দিছে। আমি নেক্সট ক্যান্ডেল যে ট্রেড নিব, এটার জন্য আমার শিওর হইতে হবে যখন দেখবেন এই যে রেড ক্যান্ডেলের যখন উইকটা ব্রেক করবে, মানে অ্যাঙ্গেল করবে, এই যে রেড গ্রিন ক্যান্ডেলের, এই দেখেন এই গ্রিন ক্যান্ডেলের উইক বড়, রেড ক্যান্ডেলের উইক ছোট। তার মানে কি এই গ্রিন ক্যান্ডেলের উইক দিয়ে এটা কি অ্যাঙ্গেল করছে? জি ভাই। অ্যাঙ্গেল করছে মানে ডাইকে ফেলছে পুরোটা। জি ওকে, তার মানে আমার এটা উইক ক্রসিং, এটা আমার কি হয়ে গেছে? উইক ক্রসিং হয়েছে। তার মানে আমি নেক্সট ক্যান্ডেল শিওর শর্ট হিসেবে ট্রেড নিব, একবার 90% শিওর শর্ট ট্রেড উইন হবে। এটা হচ্ছে উইক ক্রসিং মানে অ্যাঙ্গেল, যেটাকে বলে গ্রিন ক্যান্ডেল উইক বড় থাকতে হবে, রেড ক্যান্ডেল উইক ছোট থাকতে হবে। দেখেন তার উইক ছোট আছে, সুন্দর একদম। পরবর্তীতে দেখেন আবার দেখাই আরেকটা, এভাবে দেখাইলে হবে, বুঝবেন না। দেখেন মার্কেট ডাউন ট্রেন্ড আসতেছে, তিনটা বা চারটা। ওকে, তিনটা বা চারটা, ধরেন চারটাই আসছে। ধরেন কয়টা? চারটা। এখন এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল, সরি গ্রিন ক্যান্ডেল আসছে দুইটা। কয়টা ক্যান্ডেল কাউন্টার দিতে হবে? দুইটা। এখন দুইটা দেওয়ার পরে লাস্ট রিপোর্ট দিছে আপনার, এখানে তো দেখাইছি একটা, এখন দেখাইতে হবে কয়টা? দুইটা। লাস্ট রিপোর্ট দিছে কয়টা? দুইটা। এখন মোটিভ কাউন্টার তো দুইটা ক্যান্ডেল আমাদের কনফার্মেশন পাইলামই, কারণ কাউন্টার দুইটা ধরতে হবে। কি কারণে জানেন? কাউন্টারের কাজ করে আমাদের যখন নিউ মোটিভ আসে না, এই যে নিউ মোটিভ আসছে একটা, এই কাউন্টারের কাজ করে এই যে নিউ মোটিভের কারণে এই ক্যান্ডেলটার কারণে আমাদের এই ক্যান্ডেলটা উইন দেওয়া হয়, কারণ এখানে একটা রেফারেন্সের মতো সিস্টেম ক্রিয়েট করছে। তো এরকম আমাদের এখানে কাউন্টারের কারণে আমাদের ট্রেডটা উইন হয় বেশি। তো কাউন্টার ফার্স্ট অফ অল আমাদের কয়টা ধরতে হবে? দুইটা। পরে কয়টা দিয়ে ধরতে হবে? মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট কয়টা? দুইটা। এখান থেকে একটা তো দেখাইছি, এখন ধরেন দুইটাতে দেখাই। লাস্ট রিপোর্ট কয়টা? দুইটা ধরেন। এখন এখান থেকে নিউ মোটিভ আসছে। এখন দেখেন নিউ মোটিভ যে আসছে, এই যে নিউ মোটিভ আসছে না,
নিউ মোটিভ আসছে, আমি যে নেক্সট ক্যান্ডেল ট্রেড নিতে হবে, এই ট্রেডটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? উইকটা অ্যাঙ্গেল উইক ক্রসিং করতে হবে। এই গ্রিন ক্যান্ডেলের উইক বড় থাকতে হবে, রেড ক্যান্ডেলের উইক ছোট থাকতে হবে, মানে আমাদের অ্যাঙ্গেল করতে হবে, ডাইকা ফেলতে হবে তার রেড ক্যান্ডেলের উইকটাকে। তাহলে আমি নেক্সট ক্যান্ডেল শিওর শট হিসেবে এই ক্যান্ডেলটা ট্রেড দেবো, 90% একদম শিওর শট উইন। বুঝতে পারছেন? জি ভাইয়া ক্লিয়ার। একদম মনে করেন মোটিভ, মোটিভ আমার সাথে সবাই মাইক বন্ধ করে আমার সাথে উচ্চারণ করেন। মোটিভ কয়টা ক্যান্ডেল ধরতে হবে? 3টা বা 4টা। লাস্ট রিপোর্ট ধরতে হবে কয়টা? একদম কনফার্ম ভাবে ধরতে হবে 2টা। আর নিউ মোটিভ ধরতে হবে কয়টা? সরি, লাস্ট রিপোর্ট মোটিভ কাউন্টার ধরতে হবে কয়টা? 2টা। লাস্ট রিপোর্ট ধরতে হবে কয়টা? একটা বা 2টা। একটা মাথায় রাখবেন যে মোটিভ থেকে যাতে বেশি না হয়, মোটিভের থেকে কম হইতে হবে লাস্ট রিপোর্ট। দেখেন লাস্ট রিপোর্ট মোটিভের থেকে লাস্ট রিপোর্ট কম না? ওকে, তো কাউন্টার কয়টা ক্যান্ডেল দিছে? 2টা। নিউ মোটিভ আসছে কয়টা? একটা ক্যান্ডেল দিছে নিউ মোটিভ। নিউ মোটিভ আসার পর সাথে সাথে দেখা যাচ্ছে উইক ক্রসিং হয়েছে, শিওর শট হিসেবে ট্রেড নেবেন এই ক্যান্ডেলটা। শুধু রেজিস্ট্যান্ট লেভেলটা দেখা ট্রেডটা নেবেন। এখন যদি আপনি এই লেভেলটাকে রেজিস্ট্যান্ট লেভেল ধরেন, আপনি এটা এইখানে কি জায়গা আছে না একটা স্বাভাবিক ক্যান্ডেল হতো ট্রেড নিতে পারবেন না? জি ভাইয়া, অবশ্যই নিতে পারবেন। আছে। তো আমাদের বুঝতে পারছেন কনসেপ্টটা? ভাই আমি একটা প্রশ্ন করব। বলেন, চলো। ভাইয়া যদি এটা উইকটা যদি ব্রেক না করে সমান সমান থাকে তাহলে কি করব? আরে আপনারা অতিরিক্ত কথা বলেন না, কে আমরা উইক ক্রসিং না হলে নিব না। ও আচ্ছা ভাই ঠিক আছে। বুঝেন না আমার কথাটা? উইক ক্রসিং হলে তো নিবই না, উইক ক্রসিং ছাড়া হইলে। উইক ক্রসিং মানে আমার তো উইন ইস্যু বেশি। আমি কি বললাম? 90% আপনি এখানে 50% ট্রেড দিতে পারবেন? না 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 ভাই তাহলে আমার কথা কি বুঝেন না? আমি কি কারণে বলছি যে উইক ক্রসিংটা লাগবে? মার্কেট তো আমাদের প্রতিবার এরকম চলে, কিন্তু এই উইক ক্রসিং তো মার্কেটে অনেক কম দিবে, কিন্তু আমাদের এইরকমই দেখতে হবে। এটা দিয়ে ট্রেড করলে মানে কি আমার উইন ইস্যুটা বেশি। এখানে কি কোশ্চেন? বলেন, চালু চালু বলেন, চালু। রেকর্ড বড় করা যাবে না। কে প্রশ্ন করতেছেন? এর প্রশ্ন নাই? এই 2টা কনসেপ্ট দিলাম। সাকিব ভাই আমি সাকিব বলতে ভাই চাই বলেন বলেন, চালু বলেন একজন। আছে ভাই আছে। বলেন। সাকিব ভাই আমি বলতেছি আর কি রেসিস্ট্যান্ট এবং ট্রেন্ড লাইন দেখেই তো ট্রেডটা নিতে হবে না ভাইয়া? এটা তো প্রতিদিন বলা লাগে না ভাই, এটা বুঝতে পারছেন না? বুঝতে পারছি, তাই আবার জিগে নিলাম আর কি। ওকে ভাইয়া। ওকে, তাহলে ঠিক আছে। আমাদের এখন এই যে এতক্ষণ দেখাইলাম কয়টা ক্যান্ডেল কাউন্টার দিয়া, এই সেম কনসেপ্টই থাকবে। এখন কাউন্টারটা চেঞ্জ হয়ে যাবে একটা ক্যান্ডেল দিয়া। দেখেন মোটিভ কয়টা ক্যান্ডেল ছিল, সবাই আবার রিভিশন দিয়েন। মোটিভ কয়টা ক্যান্ডেল? 3টা। কাউন্টার কয়টা ক্যান্ডেল? 2টা। নয়েজটা আসে কার কাছ থেকে? প্রদীপ ভাই মাইক অফ করেন। মোটিভ কয়টা ক্যান্ডেল ধরতে হবে? 3টা বা 4টা। কাউন্টার কয়টা ক্যান্ডেল ধরতে হবে? থাকেন, হোল্ড করেন। মোটিভ ধরতে হবে কয়টা ক্যান্ডেল? 3টা বা 3টা। 4টা। ওকে, কাউন্টার ধরতে হবে কয়টা? 2টা। একবারে কনফার্ম ভাবে 2টা ধরতে হবে। পরে নিউ লাস্ট রিপোর্ট ধরতে হবে কয়টা? একটা বা 2টা। যখন লাস্ট রিপোর্টের পরে যখন নিউ মোটিভ আসবে, এখন এখানে কথা হয়েছে যদি লাস্ট রিপোর্টের পরে যদি এই যে ধরেন লাস্ট রিপোর্টের পরে, এই লাস্ট রিপোর্টের পরে যদি আবার রেড ক্যান্ডেল আসে, তাহলে তো আমাদের কনসেপ্ট আবার বাদ, কারণ আবার নিউ মোটিভ শুরু হয়ে গেছে, মোটিভ শুরু হয়ে গেছে। যদি রেড ক্যান্ডেল আসে এখান থেকে, এই যে এখান থেকে যদি রেড ক্যান্ডেল আসে, তার মানে তো এই যে এখানে তো 2টা ক্যান্ডেল, আর একটা ক্যান্ডেল আসছে, তাহলে তো আমাদের এই মোটিভ আবার শুরু হয়ে গেছে, তাই না? তো আমাদের মাথায় রাখতে হবে যে মোটিভ কয়টা ক্যান্ডেল? 3টা বা 4টা। কাউন্টার কয়টা ক্যান্ডেল? 2টা। লাস্ট রিপোর্ট কয়টা রাখতে হবে? একটা বা 2টা। আর নিউ মোটিভ যখন আসবে, এই যে নিউ মোটিভ আসার পর যখন উইক ক্রসিং দেখবেন, সাথে সাথে ট্রেড নেবেন। এই গেল আমাদের মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, নিউ মোটিভ। ঠিক আছে, মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, নিউ মোটিভ। এই গেল আমাদের কাউন্টার 2টা ক্যান্ডেল দিয়া। এখন আমি এখান থেকে নিচে যাই। এখন আপনাদের দেখাবো এই সেম কনসেপ্টে, কিন্তু এই সেমটাই কিন্তু উপর থেকে ঘুরে যাবে। সেম কনসেপ্ট উপর থেকে ঘুরে গেলে আবার কিন্তু সেম।
এখানে গ্রিন ক্যান্ডেল যে কটা হবে আমার কি এটা আবার আপে দেখান লাগবে যে আপ থেকে যখন ডাউনের জন্য ট্রেড করব? আচ্ছা আমি একটু ভাই, দেখাই। দেখানো না 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 দেখেন লাগবো না। আমার কথাটা বুঝেন। এখন আপ থেকেই দেখাই। মোটিভ এই দেখেন, মোটিভ হয়েছে। মোটিভ কয়টা ক্যান্ডেল? 3টা বা 4টা? বা 4টা। লাস্ট সরি কাউন্টার কয়টা ক্যান্ডেল ধরতে হবে? 2টা। 2টা। লাস্ট মানে কাউন্টার 2টা, লাস্ট রিপোর্ট কয়টা ক্যান্ডেল ধরতে হবে? 2টা বা 1টা। অজয় ভাই একটা মিনিট সাইলেন্ট থাকেন, আমি একজন ব্যক্তিকে নিই। আচ্ছা রবিন ভাই, রবিন ভাই হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আমার সাথে একটু রিভিশন দেন তো, রিভিশন দিবেন আমার সাথে। হুম। তো মোটিভ কয়টা ক্যান্ডেল নিতে হবে? 2টা বা 1টা? আপনার নিকো আছে ভাইয়া, সরি। জিয়াদ ভাই আছেন তো? জিয়াদ বলে মুজাহিদ ভাইয়া আসেন তো। জি ভাই, আমি হচ্ছে ক্লাসে ছিলাম না প্রথম থেকে, একটু প্রবলেমের জন্য। অমিত ভাই ছিলেন? জি ভাই ছিল। আচ্ছা, মোটিভ কয়টা ক্যান্ডেল নিতে হবে? 3টা বা 4টা। কাউন্টার কয়টা ক্যান্ডেল ধরতে হবে? 1টা বা 2টা। কাউন্টার কয়টা ক্যান্ডেল ধরতে হবে? মাস্ট 2টা। একটা কেন বলছেন? সরি ভাই। আচ্ছা, কাউন্টারের পরে কি আসবে? লাস্ট রিপোর্ট। লাস্ট রিপোর্ট কয়টা ধরতে হবে? 1টা ভাই। একটা বা 2টা? জি। ওকে, একটা বা 2টা লাস্ট রিপোর্ট। আর নিউ মোটিভ আসার পরে কি করতে হবে? তার ক্রসিং। যখন আমরা আপের থেকে যখন আমাদের রেজিস্ট্যান্ট লেভেল থেকে যখন ডাউনের জন্য ট্রেড করবো, তখন আমাদের কি করতে হবে? যে রেড ক্যান্ডেলের উইক বড় থাকতে হবে। আর আমাদের সাপোর্ট লেভেল থেকে যখন আমাদের আপের জন্য ট্রেড করবো, তখন আমাদের কি ক্যান্ডেলের? গ্রিন ক্যান্ডেলের শ্যাডো বড় থাকতে হবে। এখন কি দেখেন, এখানে রেড ক্যান্ডেলের উইক বড়, তার মানে আমাদের উইক ক্রসিং হয়েছে, নেক্সট ট্রেডটা নিতে পারবেন। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। মোটিভ কয়টা ক্যান্ডেল? 3টা বা 4টা। কাউন্টার কয়টা ক্যান্ডেল? 2টা মাস্ট বি। লাস্ট রিপোর্ট কয়টা? একটা বা 2টা। পরবর্তীতে যখন কাউন্টার মানে মোটিভ নিউ মোটিভ শুরু হবে, তখন আমাদের উইক ক্রসিং হইলে আমরা সাথে সাথে ডাউনের জন্য ট্রেড করব। আর এটার আরেকটা যেটা সেম কনসেপ্ট, সেটা হচ্ছে দেখেন মোটিভ এখন তো কাউন্টার দেখাইছি কয়টা ক্যান্ডেল দিয়া? 2টা ক্যান্ডেল দিয়া। এখন দেখেন এখান থেকে সেম কনসেপ্ট, যদি আমি মোটিভ কাউন্টার কাউন্টার যদি একটা ক্যান্ডেল দিয়ে ধরেন, মোটিভ কাউন্টার, এখন যদি আবার এখান থেকে ধরেন একটা লাস্ট রিপোর্ট দিছে, তো লাস্ট রিপোর্ট ধরতে হবে একটা। এখন মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট একটা। এখন এইখান থেকে যদি নিউ মোটিভ আসে, নিউ মোটিভ আসার পরে দেখতে হবে আমার এই লেভেলটাকে ব্রেক করছে, এই যে রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা কি ব্রেক করছে? হ্যাঁ ব্রেক করছে। তার উপর থেকে উইক ক্রসিং আছে, তার মানে আমি পরে ক্যান্ডেল শিওর শট নিতে পারবো। এখন আরেকটা জিনিস, এখানে মোটিভ কাউন্টার লাস্ট পর্যন্ত আবার এটা ব্রেক না করে ফেলে, যে ধরেন আর 2টা ক্যান্ডেল হয়েছে, 2টা ক্যান্ডেল ব্রেক করে ফেলছে, তার মানে তো আমাদের কনসেপ্ট বাদ। তার মানে আমাদের মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট কয়টা ধরতে হবে? কয়টা ধরতে হবে? 1টা ভাই 1টা। তো লাস্ট রিপোর্ট একটা ধরার পরে আমাদের এখান থেকে যখন নিউ মোটিভ আসবে, নিউ মোটিভ আসার পরে আমাদের Weak দেখতে crossing হবে আছে। যে উইক ক্রসিং আছে সুন্দর মতো। আমি ডাউনে এই যে ওপেনিং প্রাইসটা মানে ক্লোজিং প্রাইসটা যখন ব্রেক করবে, সাথে সাথে আমি নিচের সাপোর্ট লেভেল দেখে এই ক্যান্ডেলটা ট্রেড দিব, বিগ উইন থাকবো। আগে দেখাইছি কয়টা ক্যান্ডেল দিয়া? 2টা কাউন্টার, এখন একটা ক্যান্ডেল কাউন্টার দিয়ে দেখাইছি। আর লাস্ট রিপোর্ট কয়টা দেখাইছি? একটা দিয়া। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এর কোনো ডাউট আছে? মাইক কইলা কেডা ই দিতেছে বুঝলাম না আমি। কাজ ভাই নয়েস আসতেছে ভাইয়া। তো এখন বলেন আমার এই ক্লাসটা আজকে কি কি বুঝেন না ওইটা বলেন। সাকিব ভাইয়া, বলেন।
বলতেছি ভাই মোটিভ আর কাউন্টারের যদি ভাই শ্যাডো থাকে, আমাদের অত তো দেখতে হবে না, শ্যাডো তো থাকবে, এগুলো প্রতিটা ক্যান্ডেলের শ্যাডো থাকবে, ডাজন্ট ম্যাটার। আমার দেখতে হবে এই যে এই দুইটার কি হয়েছে, মানে দেখতে হবে লাস্ট রিপোর্ট আর নিউ মোটিভের কি উইক ক্রসিং হয়েছে নাকি। এই যে দুইটার উইক ক্রসিং হয়েছে, তার মানে আমি নেক্সট রাউন্ড ট্রেড নিব। বুঝতে পারছেন? জি স্যার। মার্কেটে যাইতে পারি? হ্যাঁ ভাই মার্কেটে যান। এই দেখেন এখানে কিন্তু মোটিভ হয় না, মোটিভ 4টা ক্যান্ডেলে বেশি হয়ে গেছে, 3টা বা 4টা বেশি হয়ে গেছে। আমাদের মোটিভ ধরতে হবে কয়টা? 3টা বা 4টা। দেখেন মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, নিউ মোটিভ আসছে, কিন্তু উইক ক্রসিং হয় নাই। 70% উপরে ট্রেড নিছেন, তাও কি হয়ে গেছে, ডোজির মতো হালকা একটু বডি আছে, তাও কিন্তু উইন হয়েছে, দেখছেন? আচ্ছা যাক, ওইটা দেখে লাভ নেই, আমরা যেটা প্রপার যেটা শিখেছি সেটা দেখাই। ওকে, তো এই যে দেখেন আপনাদের যে সিঙ্গেল মোটিভ দিয়ে দেখাইছি, মোটিভ কাউন্টার কয়টা ক্যান্ডেল দেখাইছি? একটা। লাস্ট রিপোর্ট দেখাইছি কয়টা? একটা। এখন লাস্ট রিপোর্টের পরে আমাদের যখন নিউ মোটিভ আসছে, এই যে নিউ মোটিভ আসছে না, এখন শুধু উইক ক্রসিং হয় নাই, কিন্তু সে শুধু এই লেভেল তো ব্রেক করছে, নেক্সট লেভেল আমাদের ট্রেডটা উইন হয়েছে। শুধু আমাদের এইটার জন্য আমাদের 70% উপরে ট্রেডটা নিছি, আর 30% মার্কেটে রিস্ক দিছি। বুঝতে পারছেন? কিন্তু মার্কেটে আমাদের এই উইক ক্রসিং এর জন্য আমাদের অনেকটা ম্যাটার করে। এই উইক ক্রসিং ছাড়া আপনাকে যদি বলা হয় না যে আপনি একদিন 100 ট্রেড করবেন, তাও শুধু উইক ক্রসিং দেখবেন, যে এই যে খালি উইক ক্রসিং আর ট্রেড করবেন, উইক ক্রসিং আর ট্রেড, আপনি 80টা ট্রেড প্রফিট করবেন শুধু উইক ক্রসিং এর উপরে যদি ট্রেড করেন। উইক ক্রসিং এর যে পাওয়ার, এটা আপনি মনে করেন, এই দেখেন উইক ক্রসিং হয়েছে, দেখছেন? এই দেখেন আমি শুধু দেখাই উইক ক্রসিং, দেখেন উইক ক্রসিং প্রফিট। এই দেখেন এই যে এই গ্রিন ক্যান্ডেল উইক ক্রসিং করছে, প্রফিট। আপনাকে শুধু একটু দেখাই উইক ক্রসিং এর কি পাওয়ার। আর এদিকে হয় নাই, দেখাইতেছি না। উইক ক্রসিং, উইক ক্রসিং, উইক ক্রসিং, উইক ক্রসিং। এই দেখেন উইক ক্রসিং, পাওয়ার, শিওর শট, বুম। এই দেখেন উইক ক্রসিং, বুম। মানে এই উইক ক্রসিংটা আমাদের লাগবেই। যে কাউন্টারটা শিখেছি, মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট। এই দেখেন মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, নিউ মোটিভ। এই যে উইক ক্রসিং হয়েছে, দেখেন শিওর শট, বুম। মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট। লাস্ট রিপোর্টে কয়টা ক্যান্ডেল? 2টা, তাও এই লেভেল করতে পারে নাই। মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, নিউ মোটিভ আসছে, উইক ক্রসিং, শিওর শট, বুম। মার্কেট আমি যেভাবে এইভাবে প্র্যাকটিক্যালি দেখাই, মার্কেট কিন্তু আমাদের ওইভাবে কখনোই দিবে না। একটা ডাউনের জন্য ট্রেড করি, দাঁড়ান। একটু আগে যেটা দেখেছেন ওখান থেকে ভাই কাউন্টার একটা ডাউনের জন্য ট্রেড করি, দাঁড়ান। ডাউনের জন্য একটা ট্রেড করছি, মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, নিউ মোটিভ, আর দিবে না। রেড গ্রিন করতেছেন নোট মার্কেটে। এটা মার্কেট আমার জীবনও দিব না, জীবনও। যদি মার্কেট নেশা খেয়ে দেয় তাহলে আজকে দিবে আমারে, সাকিব ভাই। এটা জীবনও দিব না আমারে। সাকিব ভাই, ওটিসি মার্কেটে এই কনসেপ্টটা এত পরিমাণ কাজ করে, গ্রিন রেড, গ্রিন রেড, গ্রিন রেড, বহুত কাজ করে এটা। সাকিব ভাই, ভাই বলেন, আমি কথা বলার সময় না আপনারা কেন কথা বলেন ভাই? আচ্ছা সরি ভাই, যে একটু আগে যে আপনি দেখালেন না ভাই মোটিভ, কাউন্টার, কাউন্টার তো ভাই একটা ছিল, একটা থাকলে আমরা নিতে পারবো ভাই। প্রথমে দেখাইছিলাম কয়টা ক্যান্ডেল দিয়ে, মোটিভ, কাউন্টার কয়টা? হ্যাঁ, এখানে 2টা ক্যান্ডেল দেখছিলাম। আপনি যে একটু আগে যে আপনি মার্কেট
একটা দিয়েও দেখাইছি, একটা দাও দেখাইছি, দুইটা দিয়েও দেখাইছি ভাইয়া। এই ভিডিওটা একটু বারবার দেখবেন, বারবার একটু দেখবেন। দেখছেন এটা জীবনও দিব না আমারে। ওটিসি মার্কেটে এই জিনিসটা, ওটিসি মার্কেটে এই জিনিসটা বহুত কাজ করে, এটা রিয়েল মার্কেটে আবার কাজ করে না। এই ওটিসি মার্কেটে এই কালার ম্যাটার করে বেশি, মানে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন। ভাই রেড গ্রিন হলে কি আমরা কি ট্রেড করতে পারবো না? ওটা পরে আপনাদের ট্রেন্ড লাইন কনসেপ্টে যায়নি। সাকিব ভাই, হ্যাঁ এই যে আপনি এই ক্লাসটা করেছিলেন না, আমি আপনার টিকটকে বাড়িতে এই ক্লাসটা অনেক প্র্যাকটিস করছিলাম ভাই। ঠিক ভাই, আপনি আমার টিকটক TikTok-এ- বাড়িতে দেওয়া আছে ভাই এই ক্লাসটা। জি, এই ক্লাসটা আরো আগে থেকে দিয়েছিলাম। মার্কেট সাইকেল যারা চালাক তারা বুঝতে পারে। দেখেন এখানেও কি হয়েছে, মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট নিউ মোটিভ, দেখছেন? এই ক্লাসটা বারবার একটু রিভিশন দিয়ে ট্রেড গুলা কইরেন, দেখবেন। আর আপনার যেটা দেখাইছি মানে ভিডিওটা একটু বারবার দেখবেন। এই দেখেন মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট নিউ মোটিভ, শুধু উইক ক্রসিং হয় নাই কিন্তু তার কনসেপ্ট তো পুরোটা হচ্ছে। দেখেন শিওর শর্ট বুম 70%, 30%। 70%, 30% মার্কেট রিস্ক। আস্তে আস্তে নিতে নিতে বুঝবেন। কিন্তু উইক ক্রসিং একটু আগে দেখাইলাম না, যদি আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকে যদি খালি উইক ক্রসিং এর উপরে খালি দেখেন আর ট্রেড নেন, তাহলে মনে করেন আপনি মনে করেন উইন খালি দেখবেন, চোখ দিয়ে খালি উইন দেখবেন। শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্স, এই দেখেন এইটার উপরে রেজিস্ট্যান্স ছিল, ওই উইক ক্রসিং এর কারণে লস। আর যদি দেখেন আপনি যদি শুধু উইক ক্রসিং দেখেন, খালি একটা জিনিস আমার দেখেন কোন জায়গা উইক ক্রসিং এর পর লস দিচ্ছে আমার একটু দেখেন। এই দেখেন এই ক্যান্ডেলটা উইক ক্রসিং হয়েছে, দেখেন পরে ক্যান্ডেল শিওর শর্ট ডাউন হয়েছে। পরে এই ক্যান্ডেলটা গ্রেট ক্যান্ডেল উইক বড়, গ্রিন ক্যান্ডেল উইক ছোট। তারপর আমাদের কনসেপ্ট হয়েছে কি, এখানে আরেকটা কনসেপ্ট হয়েছে। কি কনসেপ্ট হয়েছে দেখছেন? অ্যাঙ্গেল ফিন কনসেপ্ট, পরেরটা কন্টিনিউশন শিওর শর্ট বুম। আরো দেখেন এই উইক ক্রসিংটা যে মেটার করে ভাই, মানে কি বলবো ভাই, বলার বাইরে। আমরা মাঝে মাঝে যে শিওর শর্ট হিসেবে ট্রেড করি, যে মনে করেন জায়গায় জায়গায় যে বিগ অ্যামাউন্ট লাগাই, ম্যাক্স ট্রেড লাগাই, কিভাবে লাগাই, লাগানোর ইস্যু আছে। দেখেন এইখানে কেন লস দিছে, এই যে তার লেভেল উইক ক্রসিং। এই দেখেন এই কনসেপ্ট গুলো বেশি নিবেন না। এই দেখেন রেড ক্যান্ডেলে কিন্তু উইক নাই, রেড ক্যান্ডেল উইক নাই, গ্রিন ক্যান্ডেল উইক আছে, কিন্তু এটার কোনো উইক ক্রসিং হয় নাই। এটা বডি ক্রসিং হয়েছে। বডি ক্রসিং তে লাভ আছে আমার, আমার দরকার উইক, উইক দরকার আছে, উইক বের হইতে হবে। এই দেখেন এই ক্যান্ডেল কিন্তু উইক ক্রসিং হয় নাই, বডি ক্রসিং হয়েছে। এইটার হালকা একটু উইক আছে, দেখেন উইক ক্রসিং হয়েছে, পরে ক্যান্ডেল শিওর শর্ট বুম। আবার এটা রাইজিং 3 হয়ে গেছে। মানে কয় দিক দিয়ে দেখাবেন আমার, দেখান তা আমার একটা জায়গায় উইক ক্রসিং দেখান যে ভাই একটা জায়গা কাজ কর, একটা জায়গা দেখান উইক ক্রসিং হওয়ার পরে লস দিছে। এই দেখেন এখানে উইক ক্রসিং হয়েছে, এই যে এখানে উইক ক্রসিং হয়েছে, পরে ক্যান্ডেল শিওর শর্ট। এই যে এখানে উইক ক্রসিং হয়েছে, কি গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়েছে কি বাদ, এটা কথা। এই দেখেন এইখানে উইক ক্রসিং হয়েছে শর্ট। আপনি 100টা ট্রেড ক্রসিং তাও প্রফিট থাকবেন, এটা স্টক বন্ধ করে দেয়। এই দেখেন শুধু সাপোর্টার রেজিস্ট্যান্স দেখেন, এই দেখেন উইক ক্রসিং করে কেন শিওর শর্ট। এই দেখেন আবার উইক ক্রসিং করে কেন শিওর শর্ট। এখান পারলে উইক ক্রসিং লস হয়েছে আমার। বুঝতে পারছেন উইক ক্রসিংটা কতটা পাওয়ারফুল? বহুত কাজ যে জায়গা পাই উইক ক্রসিং যে কোনো জায়গার কাজ কনফার্মেশন হিসেবে নিতে পারবেন। এই দেখেন উইক ক্রসিং শিওর শর্ট। বুঝতে পারছেন বিষয়টা? এই যে উইক ক্রসিং হয় নাই, কনসেপ্ট বাদ। এই যে উইক ক্রসিং হয়েছে, লস কেন? এই যে তার লেভেল, লেভেল ছাড়া কখনো লস দিবে নয়। সাকিব ভাই ভিডিওর অন আছে না অফ করছেন? অন আছে ভাইয়া। এখন দেখেন এই দেখেন মোটিভ কাউন্টার কয়টা ক্যান্ডেল? দুইটা। একেবারে প্রপারটা পাইছি। দেখেন এই কনসেপ্টটা যদি পাইতাম তাহলে এখানে কত ডলার ট্রেড থাকা জানেন? 100%। বুঝতে পারছেন? এটা ট্রেড থাকতো কি কারণে জানেন? এই দেখেন মোটিভ কয়টা ক্যান্ডেল? তিনটা।
কাউন্ট ক্যান্ডেল কয়টা? দুইটা। লাস্ট রিপোর্ট কয়টা? দুইটা। এখন দেখেন তো উইক ক্রসিংটা হয়েছে নাকি? উইক ক্রসিং হয়েছে, ভাই হচ্ছে সাইড হয়েছে, আইরা সাইড যাবে বেশি হচ্ছে, ট্রেন্ডিং মার্কেটে দেখবেন ও। ঠিক আছে, কয়টা মার্কেট এখানে কয় ক্রসিং হয়েছে? কি ট্রেডটা কি নেওয়া যায় তো এখানে? জি ভাই ছিল ভাই। বুঝতে পারছেন ট্রেডটা? সাকিব ভাই, হ্যাঁ ভাই বলেন। উপরের উইক ক্রসিং করলেও হবে না, আপনি তো নিচে চাইছিলেন। কোনটা ভাই নিচে দেখাইছিলাম? না না না, যে আপনি ক্লাসে তো নিচে দেখাইছিলেন সেটা বলতেছিলাম। ভাই উপর নিচে সব জায়গায় তো দেখাইছে। ভাই আমার কথা কি আপনি বুঝেন না ভাইয়া? সজীব ভাই আপনি একটু কথা বুঝেন। আপনি অনেক প্রশ্ন করেন, অনেক, যে প্রশ্নগুলো আমি বইলা ফেলি ক্লাসে। বুঝতে পারছেন? আমি যে প্রশ্নটা আপনাকে এই দেখেন, যেটা আপনার মাথায় আছে এই কথাটা কিন্তু আমি আগেই বলে দিছি ক্লাসে। আপনি বুঝবেন না দেখে আপনি আবার উপর নিচে দুলটা করে দেখাইছি। এই যে নোট করাও আছে আমার এখানে, এই যে যেটা নিচে দেখাইছি সেটা আবার উপরেও দেখাইছি। এই দেখেন, আমরা যখন উপর থেকে সাপোর্ট লেভেল থেকে যখন ডাউনের জন্য ট্রেড করবো তখন আমাদের রেড ক্যান্ডেল উইক ক্রসিং দরকার হবে। আর যখন আমরা আপের মানে সাপোর্ট লেভেল থেকে যখন আপে ট্রেড করবো তখন আমার গ্রিন ক্যান্ডেল উইক দরকার হবে বড়। এই কথাটা কিন্তু বারবার বলে দিছি, তারপরও প্রশ্নটা করেন। পরবর্তীতে কি আমাদের কই গেল? এই যে বইলা গেছি কি জানি কমু ভাই। যে প্রশ্নগুলো করে এই প্রশ্নগুলো করেন না, আমার ডিস্ট্রাক্ট করেন না ভাই। আপনাদের ভুল লস হবে ভাই, আমার লস হবে না। এখন কই যাবো কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেছি। আচ্ছা দেখেন, এই দেখেন মোটিভ কয়টা ক্যান্ডেল? তিনটা। কাউন্টার ক্যান্ডেল কয়টা? দুইটা। লাস্ট রিপোর্ট কয়টা? একটা। কিন্তু দেখেন রেড ক্যান্ডেল উইক ক্রস করছে, গ্রিন ক্যান্ডেল উইক ঢাইকা ফেলছে রেড ক্যান্ডেল দিয়ে। পরে ক্যান্ডেল শিওর শর্ট মনে কর ডাউন, একটা স্বাভাবিক ক্যান্ডেল হওয়ার মতো স্পেস আছে। বুঝতে পারছেন? তার মানে মোটিভ কাউন্টার কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। জি, এটা হচ্ছে মার্কেট সাইকেল। মার্কেটে এভাবে চলে। এটা দেখেন, এটা একটা মার্কেট সাইকেল, এটা একটা ডব্লু প্যাটার্নের মতো ক্রিয়েট করে। তো রেকর্ডটা অফ করবো। শুধু উইক ক্রসিংটা ম্যাটার করে বহুত ভাই। উইক ক্রসিংটা খালি দিয়ে ট্রেড করবেন, দেখবেন আর কোনো কথাই নেই, চুপচাপ খালি প্রফিট দেখবেন। ওকে, রেকর্ড করি তাহলে।